সুখবর দিছে তারা ওমান সরকারে, কিন্তু কত তারিখ খুলবে, কোন মাসে খুলবে, কতদিন পরে খুলবে, অন্য অন্য রাষ্ট্র মানুষের তুলনার থেকে কিন্তু বাঙালিরা তারা অনেক ভালো পায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো ওমান সরকারে তো আরো কয়েকদিন আগে যে বাংলাদেশের জন্য একটা সুখবর দিছিল যে বাংলাদেশের জন্য ভিসা খুলবে, বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা খুলবে। আর আমরা বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছিলেন উনিও কিন্তু বলছেন যে বাংলাদেশের জন্য কিছু কিছু সেক্টরের ভিসা খোলা আছে আর কিছু কিছু সেক্টরের ভিসা খোলা না, যাতে সব ভিসা খুলে দেওয়া হয়। এই ধরনের আশা কিন্তু রাষ্ট্রের কাছে রাখছেন, ওমান সরকারের কাছে। তো বিশেষ করে তো আপনারা জানেন যে এই সুখবরটা দিচ্ছিল ওমান সরকারে, যে একটা আশ্বাস দিচ্ছে যে বাংলাদেশের জন্য ভিসা খুলবে ওমান সরকারে। তো সবার মনের মাঝে প্রশ্ন এটাই জাগে, সবাই প্রশ্ন করে ভাই কত তারিখ খুলবে, কি মাসে খুলবে, অথবা কত সপ্তাহ করে খুলবে। দেখেন, তারা ঘোষণা দিছে যে বাংলাদেশের জন্য ভিসা খুলবে, সুখবর দিছে তারা ওমান সরকারে, কিন্তু কত তারিখ খুলবে, কোন মাসে খুলবে, কতদিন পরে খুলবে, এটা কিন্তু তারা নির্ধারিত করে কোনো গ্যারান্টি দেওয়া বলে নাই, অথবা কোনো তারিখও দেয় নেই। কারণ কি জানেন, যে আগেও ওদের ভিসা খোলার একটা উদ্যোগ নিছিল, সব কিছু ওকে আসিল, তারপরে আমেরিকা আর ইরানের লিগে কিন্তু আবার ভিসাটা বন্ধ করে দিছে, খোলা আর হচ্ছে না। তো এখন আবার তারা আশ্বাস দিছে বাংলাদেশের জন্য সুখবর দিছে ভিসা খুলবে। আর এখন তো আপনারা জানেন যে ইরান আর আমেরিকা যুদ্ধটা সমাধান হয়ে গেছে, ভিসা খুলবে যে নিশ্চিত গ্যারান্টি দিয়া বলতে পারি। তো কোন সময় খুলবে, কি মাসে খুলবে, এটা কোনো নির্ধারিত নাই, তবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভিসা খুলে ফেলতে পারে। তো এই জন্য বলবো হতাশ হবেন না, ধৈর্য থাকেন। আর ভিসা খুলবে, ভালো একটা মানুষের হাত ধরে আসবেন, দালাল বালালের চক্কর পরে এই ধরনের মানুষের হাত ধরে আসবেন। আর যদি আসেন তাহলে বিপদে পড়বেন। আর এখন বর্তমানে আপনারা জানেন যে খামের চাহিদা আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো। তো ভালো, এই জন্য বলবো যে ভালো একটা মানুষের হাত ধরে আসবেন, সঠিক জেনে উনে আসবেন, সব কিছু ঠিকঠাক যদি তাহে ধরে ধরে আসবেন। খোলার কিন্তু কয়েকটা কারণও আছে, যে আমি যেটা বললাম যে নিশ্চিত খুলবে এটা গ্যারান্টি, কারণ কয়েকটা কারণ আছে। কোন ধরনের, এখন তো জানেন আপনারা যে বাংলাদেশের লোক কিন্তু একটা কূটনৈতিক সম্পর্ক তারা ওমান সরকারের লোকে আছে। আর বাংলাদেশে বড় বড় বিজনেসম্যান হলো আছে, সবজি বাগানের যে কোনো ইত্যাদি ধরনের বিজনেসম্যান হলো আছে। তারা বলছে দক্ষতা কর্মী না থাকার কারণে আমরা কিন্তু ব্যবসা আমাদের লস আছে। তো এই সমস্ত মনে করেন ওমান সরকারের দ্বারাও বলা হয়েছে। তো ওমান সরকারও বুঝতে পারছে যে বাঙালির চাহিদাটা বর্তমানে ওমানের মাঝে বেশি। আর এছাড়া দেখেন যে ওমানের যে নাগরিক আছে তাদেরও কিন্তু চাহিদা বাঙালির দিক থেকেও বেশি। তারারও কথা হচ্ছে, তারাও একটা প্রস্তাব রাখছে যে বাঙালি ভিসাটা খুলে দেওয়া হোক। কারণ হচ্ছে যে অন্য অন্য রাষ্ট্র মানুষের তুলনার থেকে কিন্তু বাঙালিরা তারা অনেক ভালো পায়। আর অন্য অন্য রাষ্ট্র মানুষের থেকে তাদের যে স্যালারি এর থেকে কিছুটা কম থাকে স্যালারি বাঙালির, এই জন্য তাদেরও সুবিধা হয়। তো এই জন্য আমি মনে করি সব কিছু মিলিয়ে 100% ভিসা খোলা নিশ্চিত খোলা 100% গ্যারান্টি। আর যদি মনে করেন যদি কোনো যায় ঝামেলা আবার না হয় ইরান আমেরিকার সাথে, তো আলহামদুলিল্লাহ সব কিছু বন্ধ হয়ে গেছে। তো সব কিছু মিলে ভিসা খোলার একটা পদক্ষেপ তারা নিয়ে গেছে। তো বললামই তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওমানের ভিসা খুলে ফেলতে পারে বাংলাদেশের জন্য। তো যাই হোক, এই হলো আজকে ভিসা খোলার একটা আপডেট। যাই হোক, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।